Assalamu alaikum everyone. I am Sabir Hussain from Branim Right Academy and welcome back our Basic to Advanced English Grammar course. বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সে সবাইকে স্বাগত জানাই। আমরা যে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সটি লঞ্চ করেছি সেখানে তোমরা অনেকেই প্রশ্ন করেছো স্যার সিলেবাস কতটুকু, কোন কোন বিষয়গুলি শিখতে হবে, কোথা থেকে শেখা শুরু করব, আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করেছো। তো তোমাদের উদ্দেশ্যে বলি, দেখো ইংরেজি ছোট্ট একটা বিষয় নয় যে হাতে গোনা কয়েকটা গ্রামারের টপিক শিখে গেলেই তুমি ইংরেজি সম্পূর্ণ শিখে গেলে, তা কিন্তু নয়। ইংরেজি নিয়ে তুমি যতই পড়াশোনা করবে, রিসার্চ করবে, ততই তুমি নতুন নতুন কিছু শিখতে থাকবে আর তোমার জ্ঞানের পরিধিটা বৃদ্ধি হতে থাকবে। তো ইংরেজি শেখার কোনো শেষ নেই, সারা জীবন ইংরেজি শিখলেও ইংরেজি শেখা শেষ হবে না। তবে তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম বোর্ডে অথবা বোর্ড এক্সামে যাতে 97% ওপরে স্কোর করতে পারো, সেই জন্য আমরা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার কোর্সটিকে প্রচুর ডিটেলসে আলোচনা করেছি। তো আমাদের এই কোর্সগুলিতে যেগুলো থাকবে সেগুলি হলো, আমরা যেহেতু এই কোর্সটা বেসিক থেকে শুরু করেছি সেই জন্য আমরা বেসিক থেকে শুরু করব। প্রথমে লেটার, তারপর ওয়ার্ড, সিলেবাল, সেন্টেন্স, বেসিক সেন্টেন্স প্যাটার্ন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, টু বি অ্যাজ এ প্রিন্সিপাল, টু হ্যাভ অ্যাজ এ প্রিন্সিপাল, ডিটারমিনার, নাম্বার, পার্সন, তারপরে জেন্ডার, কেস, পাঞ্চুয়েশন, মোডাল ভার্বস, গ্রুপ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, কোয়াজিটিভ ভার্ব, মুড, মডিফায়ার, ক্লজ, ফ্রেজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, প্যারালিজম, ইনভার্সন, রিডান্ডেন্সি, ট্যাগ কোশ্চেন, WH কোশ্চেন, টেন্স, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, জয়নিং, স্প্লিটিং, connector and linker, analogy, appropriate preposition, literary terms, correct spelling, idiom and phrase, one-word substitution, identification part of speech, infinitives, difference between words, formation of words, interchange part of speech, common error, contraction form, articles, vocabulary, subject and predicate, some words used as different parts of speech। এই সমস্ত টপিকগুলো তোমাদেরকে খুব ডিটেলস আলোচনা করা হবে। এই সমস্ত বিষয়গুলি খুব ডিটেলসে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এখানে আমরা জাস্ট মেন টপিকগুলো আলোচনা করেছি, এর মধ্যে অনেক ছোট ছোট টপিক, অনেক অজানা তথ্য ঢুকে রয়েছে। যেমন যদি আমরা লেটার নিয়ে আলোচনা করি, তো লেটারের মধ্যে অনেক অজানা তথ্য ঢুকে রয়েছে। যেমন লেটার নিয়ে অনেক অজানা তথ্য রয়েছে। লেটার কাকে বলে জানি, কিন্তু লেটারের সঠিকভাবে উচ্চারণ কীভাবে করতে হয় সেটা জানি না। অ্যালফাবেট নিয়ে কিছু অজানা তথ্য রয়েছে, ভয়েল কনসোনেন্ট নিয়ে কিছু অজানা তথ্য রয়েছে, সেগুলো আমরা জানবো। সেমি ভয়েল কিন্তু পড়েছি, কিন্তু স্পেশাল ভয়েল পড়িনি। স্পেশাল ভয়েল কী, আইপিএ কী, এই সমস্ত টপিকগুলো কিন্তু এখানে রয়েছে। যেমন ধরো আমরা যদি ভার্ব শিখি, তো ভার্বের মধ্যে অনেক অজানা তথ্য রয়েছে, অনেক টপিক ঢুকে রয়েছে। যেমন ভার্ব কী, ভার্বের শ্রেণী বিভাগ কী, ভার্বের রূপ সমূহ কী, কীভাবে একটা অক্সিলিয়ারি ভার্ব কীভাবে মডেল ভার্বে পরিণত হতে পারে, একটা মডেল ভার্ব কীভাবে বি ভার্ব হতে পারে, ফাইনাইট ভার্ব কী, নন ফাইনাইট ভার্ব কী, মেইন ভার্ব কী, অক্সিলিয়ারি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব, ইন্ট্রান্সিটিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব কীভাবে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, জিরান্ড কী, পার্টিসিপল কী, লিঙ্কিং ভার্ব কী, লিঙ্কিং ভার্ব ভার্সেস লিঙ্কিং ভার্ব ভার্সেস অ্যাকশন ভার্ব, বি ভার্বের নিয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য রয়েছে। ফ্যাক্টরিটিভ ভার্ব কাকে বলে, কগনিটিভ ভার্ব কাকে বলে, কোয়াসি প্যাসিভ ভার্ব কাকে বলে, রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলে, গ্রুপ ভার্ব কাকে বলে, ইম্পার্সোনাল ভার্ব, কোঅপারেটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, এই সমস্ত অনেক ছোটো ছোটো টপিক রয়েছে এবং অজানা তথ্য রয়েছে। এইভাবে প্রত্যেকটা টপিকেই ছোটো ছোটো টপিক, অজানা তথ্য ঢুকে রয়েছে। সেই ছোটো ছোটো টপিকগুলি, অজানা তথ্যগুলি আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, শিখতে থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ অল।